দিতে চেয়েছিলাম রোজ, কিন্তু হয়নি সাহস। Alright, so hey, what's up everybody? It's so by Mohammad Siam and I am coming with my live first vlog video. तो चलिए शुरू करते हैं। তো গাইস, এখন বাজে দুপুর 2টা আর আমরা ধানমন্ডি লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। হ্যাঁ গাইস, আমরা মূলত আজকের ব্লগটা ধানমন্ডি লেকে বানাবো। অ্যাকচুয়ালি এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ, আর এখানে ধানমন্ডি লেকের যে প্লেসটা আছে এটাও মোটামুটি ভালো, সুন্দর আর মনোরম পরিবেশের মতন একটা জায়গা। তো এই জন্যই আমরা ধানমন্ডি লেকেই ব্লগটা বানাতে যাচ্ছি আর কি। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা ধানমন্ডি লেকের সামনে এসে পড়েছি, আর এখন আমরা ভিতরে ঢুকবো। আপনাদেরকে দেখাবো ধানমন্ডি লেকের সৌন্দর্য এবং এখানকার যে সুন্দর সুন্দর প্লেস আছে ঘোরার মতো, একটা মনোরম পরিবেশের মতো। তো গাইস, এখানে আমরা প্রথমে ঢুকে দেখতে পাচ্ছি আমাদের কিছু সিনিয়র দাদারা এখানে তারা আর্ট করছে। আর্টগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর। গাইস, আমার মনে হয় আজকে আমরা একটু আগে চলে আসলাম, কারণ এখানে আমি আগে যতবার আসছিলাম তখন দেখছিলাম যে এখানে মানুষ একদম ভরপুর থাকে। কি বলবো, সুন্দর সুন্দর মেয়েরা রমণীরা থাকে, আরো কাপল। কি বলবো ভাই, ভাই এখানে রাতের বেলায় আসলে কি বলবো, রাতের বেলায় আসলে তোমার কাছে মনে হবে যে হিন্দি না ইংলিশ মুভির রোমান্টিক সিন দেখছো আর কি, এরকম একটা বিষয় লাইভে। তো গাইস, আমরা মানুষ খুঁজে পাচ্ছিলাম না দেখার মতো, সুন্দর সুন্দর মেয়েদেরকে পাচ্ছিলাম না। আসলে মেয়েদেরকে দেখতে আসলাম এখানে, আর মেয়েরাই নেই। তো এই জন্য আমরা চলে আসলাম একটু শিশু পার্কের ভিতরে, আর এখানে এসে দেখলাম এখানে টেডি বয় ইমরান ভাই আছে, তো তার সাথে একটু পোজ মারি। আর গাইস, এখানে বয় ইমরান ভাইয়ের সাথে পোজ মারতে মারতে এখানে এক সিনিয়র আপুকে দেখে আমি তো পুরোই ক্রাশ। দিতে চেয়েছিলাম রোজ, কিন্তু হয়নি সাহস। গাইস, আসলে এই ধানমন্ডি লেকে আমাদের মতো সিঙ্গেলদের আসার মূল কারণটাই হলো যে সুন্দরী সুন্দরী মেয়ে দেখো, নয়তো সুন্দরী সুন্দরী কাপল দেখো আর কি। আর হ্যাঁ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নৌকোর মতো কি যেন একটা আছে। তো এখানে উঠলে মেবি 60 থেকে 70 টাকা লাগে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সিঙ্গেলরা উঠে আর কি বেকার আর কি। তো গাইস, আমরা যেহেতু শুনলাম যে এখানে কনসার্ট হচ্ছে, সেই জন্য মানুষ সব ওখানে, তো চলেন আমরাও কনসার্টে একটু ঘুরে আসি। কনসার্টের মধ্যে সব মানুষ আর হ্যাঁ গাইস, যারা আপনারা এখনো এই ধানমন্ডি লেকে আসেননি তাদেরকে আমি বলবো যে যদি ধানমন্ডির আশেপাশে থাকেন তাহলে একবার হলেও এসে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। আর তো গাইস, এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ প্লাস লাইফের ফার্স্ট ব্লগ। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।